हाय मेरे प्यारे स्टूडेंट्स, कन्टिन्यूसली আমরা কম্পিটিটিভ এক্সামের উপর বিভিন্ন ভিডিও করছি। স্টুডেন্টরা তারা বেনিফিটেড হচ্ছে, কিন্তু হিউজ নাম্বার অফ স্টুডেন্টস রিকোয়েস্ট করতে স্যার আমাদের তো মাধ্যমিক পরীক্ষার 2 মাস আছে, তো এডুকেশন ফর অল আপনি শিক্ষার জন্য ভাবছেন, আমাদের জন্য কিছু ভাবা দরকার। প্রথমেই পরীক্ষা কিন্তু আর বেশি দিন নেই, মাত্র 2 মাস আছে। অনেক স্টুডেন্ট বলছে স্যার টেস্ট হয়ে গেছে আর 2 মাস বাকি আছে, কি প্রিপারেশন হবে? मुझे तो ऐसा कुछ नहीं लग रहा है। तो एग्जाम যদি আর কিছুদিন পিছিয়ে হতো, আর কিছুদিন টাইম থাকতো, ঠিক আছে, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। আমি পরীক্ষা আরও 2 মাস পিছিয়ে দিলাম, পরীক্ষা আরও 2 মাস পিছিয়ে দিলাম। কৈশাখ কারো কোনো টেনশন, 2 মাস পিছিয়ে দিলাম, অসুবিধা আছে কি? ব্যাস ও কীভাবে ভালো করে বোঝো। প্রতিদিন তুমি 7-8 ঘন্টা পড়ছিলে, অ্যাটেন্টিভলি কত পড়ছিলে আমার সেটা জানা নেই, কিন্তু আমি যদি সেই 7-8 ঘন্টাকে ট্রান্সফার করে দেই 14-15 ঘন্টায়, 14 থেকে 16 ঘন্টায়, তো 7টা ডবল 14 হয়ে গেল, 8 তো 14 অর্থাৎ 16 হয়ে গেল, তাহলে 2 মাস 4 মাস হলো না? ঠিক আছে, মিললো কিনা বলো? এবং এই যে কন্টিনিউয়াসলি যদি পড়তে থাকি তাহলে টাইম ডিউরেশনটা কম, কালেকশন বেশি, বেরিয়ে যাচ্ছে কম, ফলে আমার ডেভেলপমেন্টটা কিন্তু আরও বেশি হয়ে যাবে, মনে কিন্তু আরও বেশি থাকবে। এই যে মনে থাকার ব্যাপার সম্বন্ধে বলতে চাই, ধরো কোনো কিছু আমরা কেন মনে রাখতে পারি, কেন মনে রাখতে পারি? কারণ দেখো, আমরা সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ দিই, এই যে কলমটা, এই কলমটা কি করব, আমি আমার বুকে ঢুকিয়ে দেব, বুকে ঢুকিয়ে দিলাম, কলমটা বুকে ঢুকিয়ে দিলাম। তোমার কাছে কোশ্চেন, কে কলম ঢুকিয়ে দিল বুকের মধ্যে? দীনেশ ঠাকুর। क्योंकि একবার দেখেছো, মনে তো থেকে যাবে যতবার জিজ্ঞাসা করব, কিন্তু এবার যদি বলা হয় কলমটা কি কালারের ছিল, ইয়ার তো দেখি ইয়ার। অর্থাৎ কোনো কিছু তুমি তখনই মনে রাখতে পারবে যখন তুমি সেটাকে সিরিয়াসলি দেখবে। আই হ্যাভ রিমিনাইজ দ্য ফ্যাক্টর, क्योंकि আমি এটা মনে রাখতে পারি বিকজ আই হ্যাভ সিন দ্য ম্যাটার সো সিরিয়াসলি। এই পৃথিবীতে আমরা তাই মনে রাখতে পারি যা আমরা মনে রাখতে চাই, আর এই পৃথিবীতে আমরা তাই মনে রাখতে পারি যা আমি মনে রাখতে চাই না। তো ধরে নাও আমার ভিডিওটা তোমার টার্গেট হবে, ভিডিওটা ছেড়ে যেও না, জীবনে এনজয় করার বহুত টাইম পাবে। এই 2 মাস যদি তুমি তোমার মতো করে কন্টিনিউয়াসলি করতে পারো তাহলে সারা জীবন তুমি শান্তিতে থাকতে পারবে। এইটা যদি কেউ বোঝে তাহলে তাকে আটকানো যায়? যে বোঝে যে আমি আমার জন্য করব, সবাই আমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে, ব্যাস, তাহলে তোমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যাও, নিজেদের লড়াইটা চালিয়ে যাও। আজকে আমরা যেটা আলোচনা করব লাইফ সায়েন্স থেকে, কন্টিনিউয়াসলি একটার পর একটা ভিডিওর মাধ্যমে আমি চাই যে আমাদের যে মাধ্যমিক পরীক্ষার্থী তারা ভালো নম্বর পাক, জীবনে সাইন করুক। কম্পিটিটিভ এক্সাম এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে, কারণ আমরা জানি বিভিন্ন চাকরি পরীক্ষার প্রায় 80% এই মাধ্যমিক থেকেই আসে। তো যাই, আজকে আমরা আলোচনা করব যেটা, তার নাম হচ্ছে বংশগতি। বংশের যে গতি, বংশগতি কাকে বলে? বংশের যে গতি মানে বংশের বিভিন্ন বৈশিষ্ট্যাবলী একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন যাচ্ছে, এই যে বৈশিষ্ট্য যে সম্প্রসারণ, এটাকে বংশগতির জনক কাকে বলে? গ্রেগর জোহান মেন্ডেল। এই মেন্ডেল কি কি সূত্র দিয়েছিলেন? 2টো সূত্র। পহলে যে সূত্র আজকে আলোচনা করব তার নাম ল অফ সেগ্রিগেশন, অর্থাৎ পৃথক ভবনের সূত্র, পৃথকীকরণের সূত্র। পৃথক কিভাবে হয়ে যাচ্ছে সেইটা নিয়ে আমরা আলোচনা করব। চলে যাই আমরা পয়েন্টে, অর্থাৎ আমাদের আজকে আলোচনার বিষয় যেটা, সেটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন। আমরা চলে যাই ল অফ সেগ্রিগেশনের মধ্যে। আমাদের প্রথম আলোচনার বিষয় সেটা হচ্ছে বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। ব্যাস, কই বাত নেই। এইবার গ্রেগর জোহান মেন্ডেল কি করেছিলেন না, তিনি মটর গাছের উপর পরীক্ষা করেছিলেন। মটর গাছ, এই মটর গাছের উপর তিনি পরীক্ষা করেছিলেন, এবং এই মটর গাছের মধ্যে তিনি কি নিয়েছিলেন যে না, একটা লম্বা আর কি ছোট, এই লম্বা এবং ছোটর মধ্যে কম্বিনেশন করেছিলেন। প্রথম যেটাকে বলা হয় সেটাকে বলা হয় মাতৃজনু, অর্থাৎ পি জনু। এই পি জনুর মধ্যে আমরা দেখেছিলাম
একটা লম্বা গাছ, এই লম্বা গাছকে আমরা বলছি টি। দুটো টি কেন স্যার, একটা টি দিলেই তো নেই। মনে রাখবে দেহকোষ মানেই হচ্ছে ডিপ্লয়েড, তাই গ্যামেট গঠনের সময় একটা টি আর একটা টি, দুটো গ্যামেট গঠিত হলো এখানে একটা, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট। যে কোনো সময় গ্যামেট গঠনের সময়টায় সবসময় জনিত্রী জনু হোক, জনিত্রী জনু অবশ্যই আসবে। তার থেকে বিভাজন কি, বিভাজনটার নাম হচ্ছে মিওসিস বিভাজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মিওসিস বিভাজনের ফলে কি হয় না, এই মিওসিস বিভাজনের ফলে কি হয়, দেহকোষটা ডিভাইডেড হয়ে হাফ ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেট তৈরি হয় এবং সেই গ্যামেট পরবর্তী প্রজন্ম তৈরিতে গিয়ে কিভাবে কাজে লাগছে দেখে নাও। আচ্ছা, এরপর আমরা চলে যাব সেটা হচ্ছে ছোট মটর গাছ। এই ছোট মটর গাছের মধ্যে যে হবে সেটা হচ্ছে এই ছোট বসের মানের মধ্যে এই একটা গ্যামেট আর এই একটা গ্যামেট, এই দুটো গ্যামেটের কম্বিনেশনের ফলে যে নতুন গাছটা তৈরি হবে, যদি বলা যায় এর সঙ্গে এর কম্বিনেশন হলো তাহলে স্মল টি অর্থাৎ ক্যাপিটাল টি একটা গাছ, আর এর সঙ্গে এর কম্বিনেশন যদি হয় তো একই জিনিস এই গাছ। তাহলে এই দুটো গাছ থেকে অর্থাৎ আমরা কি গাছ পেলাম, গাছটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি একটা গাছ, এর মধ্যে আর একটা কম্বিনেশন করব, অর্থাৎ এই গাছটা পেলাম আর এই গাছটা পেলাম। তোমাদের কাছে মনে হতে পারে এই গাছটা তাহলে কীরকম, বড় না ছোট না মাঝারি? সাধারণত মটর গাছের পরীক্ষায় দেখা গেছে এই গাছটা, এই যে বড় যে গাছটা এর মতনই কিন্তু লম্বা, देखने में तो लम्बा है लेकिन अंदर का पता नहीं। এই আন্ধারে যেটা আছে সেটা হচ্ছে ছোট এবং বড়, এই দুটোর কম্বিনেশন, এই কারণে এটাকে আমরা বলি শঙ্কর লম্বা। কি বলি? শঙ্কর লম্বা। এই শঙ্কর লম্বার মধ্যে আমরা তাহলে এটাই যেটা পেলাম এটাকে বলি আমরা F1। তাহলে এটা পি অর্থাৎ মাতৃজনু, জনিত্রীজনু, আর এটাকে বলছি ফার্স্ট অর্থাৎ প্রথম অপত্যজনু। প্রথম অপত্য অর্থাৎ এফ অপত্যজনু। আমরা চলে যাব দ্বিতীয় অপত্যজনুতে। এই দ্বিতীয় অপত্যজনুর মধ্যে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমেই আমরা চেকার বোর্ডে চলে যাব। চেকার বোর্ডটা ক্লিয়ার না হলে পরে কিন্তু কোনোভাবেই তুমি বুঝতে পারবে না। চেকার বোর্ডে কি করব, চেকার বোর্ডে প্রথমেই আমরা চেকার বোর্ডে চলে যাই। এই চেকার বোর্ডের ক্ষেত্রে আমাদের দেখতে হবে সাধারণত কি করা যেতে পারে। এই চেকার বোর্ড নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। ভেরি গুড। এই চেকার বোর্ড নিয়ে আলোচনা করতে করতেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, টোটাল সূত্রগুলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, টোটাল সূত্রটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি কি পেয়েছিলাম, আমি যে গাছ পেয়েছিলাম সেটা হচ্ছে এই যেটা শঙ্কর লম্বা, এই দুটো শঙ্কর লম্বার মধ্যে আমি নতুন করে কম্বিনেশনটা করতে চাই, হাইব্রিডাইজেশনটা করতে চাই, এবং সেইটা করতে গিয়ে আমি দেখলাম যে কি নেব না, যদি আমি ধরেই নেই এইটা হচ্ছে মহিলা, অর্থাৎ এটাকে আমি বোঝানোর জন্য এখানে একটা প্লাস চিহ্ন দিলাম, আর এইটাকে যদি পুরুষ ভাবতে চাই তাহলে অবশ্যই এটা একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ এইটা দ্বারা অনেকে স্ত্রী পুরুষ লিখেও দেয়, কোনো ব্যাপার না। এবার এখান থেকে যে গ্যামেটগুলো তৈরি হবে, সোজা যে গ্যামেটটা তৈরি হবে এখান থেকে এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট, অর্থাৎ একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা স্মল টি, আর এখান থেকে একই জিনিস এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট এখানে বসিয়ে দিই, আর এই একটা গ্যামেট এখানে বসিয়ে দিই। তাহলে আমরা বুঝতে পারলাম গ্যামেটগুলো কি না, গ্যামেটগুলো হচ্ছে এই একটা বড় টি, এই একটা ছোট টি। এইবার আমার গুণ করার পালা। এই গুণ করার পালাটা আমরা শিখে গেছি। প্রথম যেটা দেখব, দেখো এখান থেকে এ আসবে, এখান থেকে এ আসবে, দুজনে মিলে কি হবে না ক্যাপিটাল টি হয়ে গেল, ব্যাস। তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। ইন দ্য সেম ওয়ে এখানে কি দাঁড়াবে, এখানে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে, গুণ করে কি পাওয়া যাবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। ইন দ্য সেম ওয়ে এখানে যদি এর সঙ্গে আর এর সঙ্গে গুণ করি তাহলে এই গুণ করে কি পাচ্ছি, এই গ্যামেটটা আর এই গ্যামেটটা দুটো সমান সমান গুণ করব, কি বড় টি ছোট টি, অর্থাৎ এখানে আমরা ঠিক একইভাবে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি বড় টি ছোট টি, বাস বড় টি ছোট টি। এইবার আমাদের গুণ করার পালা, এর সোজা এর সোজা, অর্থাৎ এর সোজা এ যাবে, এর সোজা এ যাবে, এই সোজা গিয়ে ছোট টি ছোট টি, তাহলে দুটোই ছোট টি হয়ে যাচ্ছে, তাহলে দুটোই আমরা পেয়ে যাচ্ছি ছোট টি। তাহলে এইবার আমরা কিন্তু এইটা গাছগুলো পেলাম। এই গাছগুলোর মধ্যে আমাকে দেখতে হবে এইটা কিন্তু লম্বা গাছ, এইটা এও লম্বা গাছ,
এটা এও লম্বা গাছ। তাহলে লম্বা গাছ কটা পেলাম? पहले देखना चाहिए फिगारगत कॉम्बिनेशन, অর্থাৎ তিনটে লম্বা গাছ পেলাম। তাহলে তিনটে লম্বা গাছ পেলাম, তিনটে লম্বা গাছ পেলাম। আর এটা তো ছোট গাছ, এটা কি ছোট গাছ, তাহলে এটা কি পেলাম? এটা হচ্ছে ছোট গাছ পেলাম। তাহলে আমরা দেখলাম কি 1:2 না 3:1, অর্থাৎ তিনটে হচ্ছে লম্বা আর একটা হচ্ছে ছোট। এটা বাইরে থেকে দেখা যাবে, তাই এটাকে বলছি এটা ফিগারগতভাবে দেখা যাবে। তাই ফিগার মানে ফিনোটাইপ, ফিগার মানে ফিনোটাইপ, ফিগার মানে ফিনোটাইপ। দেখने में যা হয় ওটা সরাসরি প্রকাশ পেল। কিন্তু একটা জিনিস তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এটা হচ্ছে দুটোই ক্যাপস, অর্থাৎ এটা বিশুদ্ধ লম্বা আর একটা ছোট একটা বড় শঙ্কর লম্বা, একটা ছোট একটা বড় শঙ্কর লম্বা। তাহলে শঙ্কর লম্বা দুটো, বিশুদ্ধ লম্বা একটা আর একটা ছোট। তাহলে এখানে পরিচয় কি পাচ্ছি? এই যে इसके अंदर जिए हुए, जिए हुए মানে জিনগত। তাহলে জিনগত যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই জিনগত যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে লম্বা, সেটা শঙ্কর লম্বা, তারপরে দুটো না একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা আর দুটো হচ্ছে শঙ্কর লম্বা আর একটা ছোট। এখান থেকে আমরা দেখলাম যে ফিনোটাইপ হচ্ছে 3:1 আর জিনোটাইপ হচ্ছে 1:2:1। এখান থেকে আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে এই দেখি না, এইখানে প্রথমে আমাদের কাছে মনে হয়েছিল যে এই যে ছোটটি নাকি এই যে ছোটটি যে কম্বিনেশনটা ছিল এর আগে, সেই কম্বিনেশনটা কী হয়েছিল বোধহয় মিলে গেছিল। কিন্তু না, নতুন করে যখন গ্যামেট গঠন করা হলো তখন এই দুটো গাছের মধ্যে এই যে ছোটটি আর এই যে ছোটটি ছিল তারা নতুন করে কিন্তু আবার আত্মপ্রকাশ করলো, আবার নতুন করে আলাদা হলো। ইট ইজ দ্য ল অফ সেগ্রিগেশন। এখানেই আমরা জানলাম পৃথক ভবনের সূত্র। বেশ, সুপ্রজনন বিদ্যা এখান থেকে চলে আসছে। আমরা বংশগতির অনেকগুলি কোশ্চেন এখান থেকে শর্ট কোশ্চেনে ফেস করব। পরবর্তী ভিডিও সবাই লক্ষ্য রেখো, পড়াশুনো করো। পৃথিবীতে পড়াশোনার বিকল্প একটা জিনিসই আছে, তা হচ্ছে পড়াশোনা। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে নিও। আমি আশা করি এই কদিনের মধ্যেই আমি তোমাদের অন্ততপক্ষে লাইফ সায়েন্স থেকে শুরু করে অন্যান্য সাবজেক্টগুলো প্রত্যেকটাই ভালোভাবে পাশ করানোর জায়গায় শুধু নয়, দারুণ রেজাল্টের জায়গায় চলে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো।